সরকারের প্রায় ৮ মাস শেষ হতে চলছে, অথচ নির্বাচন নিয়ে এখনো কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। সেই সাথে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এক এক সময় এক এক ধরনের বক্তব্য নিতে পারছেন না রাজনৈতিক নেতারা। বিশেষ করে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সম্প্রতি বলেছেন, সংস্কার শেষ করে ভোট করে ২০২৬ সালের জুন পর্যন্ত সময় লেগে যেতে পারে। অথচ এতদিন সরকার বলে আসছিল চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ভোট হবে। সরকারের এ ধরনের বিক্ষিপ্ত বক্তব্য পর্যালোচনা করে দলগুলো মনে করছে, সংস্কারের দোহাই দিয়ে পর্দার আড়ালে প্রকারান্তরে নির্বাচন পেছানোর সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। তাই যতদিন যাচ্ছে ইউনূস সরকারকে নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সন্দেহের মাত্রা আরও বাড়ছে। তবে সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ ও অনাস্থা যাতে তৈরি না হয় সে ব্যবস্থা গ্রহণ করা। মাঠে নামার ইঙ্গিত দিয়ে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু কোনোভাবে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না, রুখে দেওয়া হবে। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না। অনির্দিষ্টকালের জন্য সংস্কার হতে পারে না। বিএনপি এখন রাস্তায় নামে না, কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে আবার মাঠে নামবে। এ প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমে বলেন, আমরা বলেছি নির্বাচনও দরকার, প্রয়োজনীয় সংস্কারও হওয়া দরকার। তবে যৌক্তিক সময় মানে অস্পষ্ট বিষয় নয়, এটা লাগামহীন কোনো বিষয়ও নয়। অনেকে মনে করেন আমরা সংস্কার চাই, নির্বাচন চাই না। এটা ঠিক নয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হলে তা প্রধান উপদেষ্টার জন্য একটা সম্মানজনক বিষয় হতে পারে। ফলে নির্বাচনের সময়সীমা স্পষ্ট না করা হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হবে, যা কারো জন্যই মঙ্গলজনক হবে না। IBTV USA, নিউ ইয়র্ক।